হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমাদের সামনে যে প্রথম স্টকটি রয়েছে সেটা হচ্ছে এবি ক্যাপিটাল। তো এবি ক্যাপিটাল আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে রিসেন্ট আপ ট্রেন্ডে রয়েছে এবং আপ ট্রেন্ড কন্টিনিউশনের একটা সাইনও আমরা দেখতে পাচ্ছি আজকের ব্রেকআউটের পর। ব্রেকআউটটা যদি আইডেন্টিফাই করার আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা নেকলাইন ফর্মেশন করার পর স্টকটি একটি ডাবল বটম চার্ট প্যাটার্নও কমপ্লিট করেছে ডিসেন্ট একটা রিট্রেসমেন্টের পর। This is our first bottom, this is neckline, and this is our second bottom. So this is a clear double bottom breakout. এবার এটাও আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেমন রোজ আলোচনা করি যে এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স জোনও রয়েছে। তো সেই মতো আমরা আমাদের ট্রেড প্ল্যান করব এবং সেক্ষেত্রে আমাদের মানে যদি আমরা এখানে ট্রেড প্ল্যান করার কথা ভাবি তাহলে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই লেভেলটি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আজকে নেক্সট স্টক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এর আগে বহুবার আমাদের আলোচনা হয়েছে। তো এই মুহূর্তে চারটা অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে। তো আমি কি করব, এটা মুছে দেবো, মুছে দিয়ে আবার প্রিভিয়াস আগে দেখে নেব যে উইকলি টাইম ফ্রেমের কোনো রেজিস্ট্যান্স আছে কিনা। তো এইখানে অবশ্যই উইকলি টাইম ফ্রেমের একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। দিস ইজ আওয়ার উইকলি রেজিস্ট্যান্স। এবার বেশ কিছুদিন পর, মানে বেশ কিছুদিন বলতে বেশ কয়েক বছর পর, নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স পরে আমাদের এই উইকলি রেজিস্ট্যান্সটাকে ও এবার টেস্ট করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ক্লিয়ার? এবার এখানে আমরা ক্লিয়ার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। ব্রেকআউটের পর সাকসেসফুল ব্রেকআউট, ব্রেকআউটের পর ওভারহেড রেজিস্ট্যান্স। এবার এই ওভারহেড রেজিস্ট্যান্সটা মাথায় রেখে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। যদিও রিসেন্ট টাইম ফ্রেমে যদি আমাদের দেখা যায় তাহলে অবশ্যই স্টকটিতে মোমেন্টাম রয়েছে, তাহলে আমরা আশা করব যে স্টকটি আরো নতুন হাই তৈরি করবে এবং সেই মতো আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। ক্লিয়ার? এবং আমাদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট হচ্ছে এই লেভেলটি। এই লেভেলটি হচ্ছে আমাদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ব্যাংক বরোদা। তো ব্যাংক বরোদাও সেম, এখানে আমাদের একটা ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে ঠিকই। সেই ওভারহেড রেজিস্ট্যান্স থেকে অলরেডিও একটা বেয়ারিশ চার্ট প্যাটার্ন ফর্ম করার চেষ্টা করেছিল এবং সেই ক্রিটিক্যাল সাপোর্ট যেটা আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম, সেই ক্রিটিক্যাল সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে এবার আপওয়ার্ড ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটায়। যদি আমরা এইরকম করে ধরি, এই ট্রেন্ড লাইন যদি টানা যায় এইরকম করে, তাহলে দিস ইজ আ ক্লিয়ার ব্রেকআউট। যদি একদম, আচ্ছা আমি প্রথমে একটু মুছে দিই এই ব্যাপারগুলো। হ্যাঁ, তো আমাদের আবার প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স রয়েছিল কিনা, এটা কোথাকার রেজিস্ট্যান্স আমরা একটু দেখে নিই। দিস ইজ আওয়ার ক্লিয়ার, এই জোনটা ছিল আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। এখান থেকেই আমাদের রিজেকশনটা পেয়েছিল অলরেডি। শুধু রিজেকশন পেয়েছিল তাই নয়, আমরা এখানে দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে কি করেছিল, চেষ্টা করেছিল একটা হেড অ্যান্ড শোল্ডার টপ ফর্ম করার, লেফট শোল্ডার, হেড অ্যান্ড রাইট শোল্ডার অলসো। এটা ব্রেকডাউনও আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা সাস্টেনেবল হলো না। কেন? কারণ ক্রিটিক্যাল সাপোর্ট থেকে, ক্রিটিক্যাল সাপোর্ট আমরা এই লেভেলটাকে আলোচনা করেছিলাম, এই যে এই সুইংটা থেকে, এই জায়গাটা থেকে, এটাই ছিল আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট। তো এই লেভেল থেকে এও ফার্দার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। ফার্স্ট হচ্ছে এই ছোট্ট ট্রেন্ড লাইনের ব্রেকআউট, এবং সেকেন্ডলি হচ্ছে যদি আমরা একদম টপ থেকে ট্রেন্ড লাইনটা নিই এইরকম করে, তাহলে দিস ইজ অলসো আ ক্লিয়ার মাল্টিপল ট্রেন্ড লাইন ব্রেকআউট। তাহলে আমরা এখান থেকে যদি আমাদের ট্রেড প্ল্যান করি, আমাদের এটাই আপাতত ক্রিটিক্যাল সাপোর্টের কাজ করবে এবং এই ওভারের রেজিস্ট্যান্সও আমাদের ইগনোর করলে চলবে না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো আপনার কি মনে হচ্ছে স্টকটিতে? আপনার অ্যানালিসিস আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে, অবশ্যই প্রাইভেট গ্রুপ। সেখানে আপনি যদি জয়েন করেন আপনার নিজের ভিউ আপনি সেখানে শেয়ার করতে পারবেন। আমরা সবাই মিলে আলোচনা করার চেষ্টা করি যে কোথায় এন্ট্রি নিলে বেটার, বা টেকনিক্যাল অ্যানালিসিস কি কি বলছে কোন স্টকের ক্ষেত্রে। তো এবার আপনার অনেক সময় নতুন যারা আমরা শিখছি তাদের অনেক সময় কনফিউশন হয় যে
আমার অ্যানালিসিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি করছি কিনা সেটা বলার কেউ থাকে না। তো দিস ইজ আ গ্রুপ, নট অনলি দ্য গ্রুপ, দিস ইজ আ কমিউনিটি, যে কমিউনিটিতে আমরা চেষ্টা করছি সবাই মিলে একসাথে মার্কেটকে বোঝার এবং জানার। ক্লিয়ার? তো আপনারা যদি সেই ফেসবুক গ্রুপে আমাদের জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আপনি জয়েন করতে পারেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং আপনাদের এই সিরিজটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন, এতে আমরা মোটিভেটেড হই। আমাদের নেক্সট টক হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এক্সাইড ইন্ডাস্ট্রিজেও আমরা যতদূর মনে পড়ছে এগুলো ব্রেকআউটে হয়তো আলোচনা করেছিলাম, ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট এবং তারপরে আবার এখান থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আগেকার আলোচনা এখন থাক। এখন হচ্ছে আমাদের কি নতুন কি ডেটা প্রোভাইড করেছে মার্কেট, তো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার এগেন এটা জোন, মানে রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব কি, প্রিভিয়াস যে লেভেলে স্টপ লস থাকুক না কেন, এখন ব্রেকআউট যেহেতু হয়ে গেছে আমরা এগুলোতে স্টপ লস প্ল্যান করতে পারি এবং সেই মতো আমরা ট্রেড প্ল্যান আমরা করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে আইএক্স, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। অনেকেরই পোর্টফোলিওতে স্টকটি হয়তো রয়েছে, তো অবশেষে আসার আলোও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই জোনটাতে আলোচনা করেছিলাম যে এই জোনটার ব্রেকআউট, একটা আপওয়ার্ড ব্রেকআউট আমরা আশা করতে পারি এবং সেই মতো যদি হয় তাহলে আমরা আমাদের বুলিশনেস যে মার্কেটে রয়েছে এই স্টকটার প্রতি সেইটা আমরা বুঝতে পারবো। তো আজকের ডেটে দাঁড়িয়েই গত দিনের আলোচনা এটা আলোচনা করা হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আজকে সেই জোনটা থেকে বেরিয়ে গেছে, তার মানে দিস ইজ আ সাকসেসফুল ব্রেকআউট। এবার এখানে দেখার যে সাস্টেন করতে পারি কিনা, না আবার এই বক্সকে টেস্ট করতে আসে। তো এই স্টকটি অবশ্যই আমাদের নজরে রাখতে হবে, ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে, এবং যারা অনেক হাই লেভেলে বা উঁচু লেভেলে কিনে ফেঁসে আছেন তাদের জন্য অবশ্যই এখানে একটা অ্যাভারেজ আউটের প্ল্যানিং করা যেতে পারে। তো অবশ্যই নিজের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা নিজের যুক্তিবুদ্ধি লাগিয়ে আমরা এই বিচারগুলো করব, কারোর কথা শুনে নয়, আমাদের কথা তো শুনে নয়। ওকে, কারণ আমরা এখানে শিখছি সবাই একসাথে আলোচনার মাধ্যমে। ক্লিয়ার? কারোর কথা শুনে কখনো কোনো স্টক কিনবেন বা বিক্রি করবেন না। আমাদের নেক্সট স্টক হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়াতে ক্লিয়ার কাট একটা ব্রেকআউট অবভিয়াসলি দেখতে পাবো আমরা। আগেকার ড্রয়িং গুলো যদি মুছে দিই তাহলে দিস ইজ আওয়ার ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট, দিস ইজ আ ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট। এবং যদি নিচের দিকেও একটা ট্রেন্ড লাইন টানা যায় তাহলে এটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রেড করছিল, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দিস ইজ আ কন্টিনিউশন সাইন অবভিয়াসলি দিস আপ ট্রেন্ডের। তাহলে এখান থেকে যদি আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ক্রিটিক্যাল যে রেজিস্ট্যান্স সেখানে আজকে ক্লোজিং দিয়েছে, এই জায়গাটা দিস ইজ আওয়ার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এবং যদি আমাদের স্টকটিতে আমাদের এন্ট্রি করতেই হয় তাহলে সেক্ষেত্রে আমাদের স্টপ লস কিন্তু মেনটেন করতে হবে এই লেভেলটি পর্যন্ত। ক্লিয়ার? তো এরকম ভাবে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। নেক্সট স্টক হচ্ছে কানাড়া ব্যাংক। তো কানাড়া ব্যাংকেও দেখুন এখানে আমরা আলোচনা করেছিলাম যে একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে ধাক্কা খেয়ে রাইজিং ওয়েজ টাইপ চার্ট প্যাটার্ন তৈরি করেছিল, তার ব্রেকডাউন এবং তার কনফার্মেশনও দিয়েছিল এই জায়গাটাতে। এবার কনফার্মেশন দেওয়ার পরেই মার্কেট কি করলো দেখুন, এই ছোট ছোট জিনিসগুলো না হিউজলি ইম্পর্টেন্ট, হেভিলি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কোথাও আলোচনা করা হয় না। মার্কেটে অনেক সময় অনেকে বলেন যে আমি একটা অ্যানালিসিস করলাম তার এগেনস্টে গেল, তো সেটা হতেই পারে। দেখুন মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না। ওকে, তো মার্কেট যদি আমাদের এগেনস্টে যায় তার মানে বুঝতে হবে কোথাও না কোথাও আমাদের এন্ট্রিটা হয়তো ভুল হয়েছে, বা সেই মুহূর্তের জন্য এন্ট্রিটা ঠিক হলেও বা আমাদের ট্রেডিং ডিসিশনটা ঠিক হলেও মার্কেট তা পরক্ষণেই, যেহেতু মার্কেট ডাইনামিক, মার্কেটের নেচারই হচ্ছে গতিশীল, তাহলে আমাদের কি মার্কেট পর মুহূর্তে তার ডাইরেকশনকে বা ডাইনামিসিটির ব্যাপার বা ডাইনামিসিটির জন্য তার নিজের স্ট্রাকচারকে চেঞ্জ করেছে, তাই না? এটাও হতে পারে। তো এইভাবে আমরা স্পোর্টিংলি নেবো। তো আলোচনা করেছিলাম দিস ইজ আ ক্লিয়ার রাইজিং ওয়েজ ব্রেকডাউন ফ্রম দ্য রেজিস্ট্যান্স জোন। তারপরে কনফার্মেশনও ছিল পার্টিকুলারলি এই ক্যান্ডেলটাই, এবং তা কনফার্মেশন দেওয়ার পর কি করলো, টার্ন অ্যারাউন্ড ঘটলো। এবং শুধু টার্ন অ্যারাউন্ড ঘটলো তা নয়, আমাদের ওপরের দিকে একটা ট্রেন্ড লাইন ব্রেক আউটও দিয়ে দিল এই লেভেল। এবার এখান থেকে ট্রেন্ড লাইন ব্রেকআউট দিল, দেখুন ওভারের রেজিস্ট্যান্সে ক্লোজিং দিয়েছে, তাহলে দিস মাচ রিস্ক উই ক্যান টেক অ্যাজ এ ট্রেডার। এইটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে যারা আমরা শেয়ার বাজারে ট্রেড করতে এসেছি।
তাই না? এবং যদি আমাদের আর এই রিস্কটা নেই, তাহলে আমাদের সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করতে হবে কি, আমাদের এসএল হবে এই লেভেলটা বেটার হবে এখন। ঠিক আছে, কেন? কারণ এখানে এই জোনটার থেকে একবার অলরেডি টেস্ট করেছে নিচে ব্রেকডাউন দিয়ে, তাহলে দিস ইজ আওয়ার ক্রিটিক্যাল সাপোর্ট অ্যাজ অফ নাও। তাহলে এরকম করে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। নেক্সট নেক্সট স্টক হচ্ছে এল এন্ড টি হাউজিং ফাইন্যান্স, না সরি, এল এন্ড টি ফাইন্যান্স হোল্ডিং, এল এন্ড টি ফাইন্যান্স হোল্ডিং। এল এন্ড টি ফাইন্যান্স হোল্ডিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার একটা ব্রেকআউট। যদি আমরা এখানে একটু ছোট্ট রেঞ্জের ট্রেন লাইন টানতে চাই, তাহলে আমরা টানতে পারবো এরকম করে। এবং শুধু তাই নয়, একটু যদি আমরা মাইনিউটলি দেখি ব্যাপারটা, তাহলে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট পাবো। সেটা কি, যদি এখানে আমরা টানি, দিস ক্যান বি আওয়ার লেফট শোল্ডার, দিস ক্যান বি আওয়ার হেড, অ্যান্ড দিস কুড বি আওয়ার রাইট শোল্ডার। তাহলে ক্লিয়ার একটা হেড অ্যান্ড শোল্ডার ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এই হেড অ্যান্ড শোল্ডারটা, রাইট শোল্ডারটা অবভিয়াসলি আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট হবে। তো আমরা সেই মতো ট্রেড প্ল্যান করব, তাই না? এবং আমাদের অবশ্যই নিয়ারেস্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, এই লেভেলটা আমাদের জন্য এখন ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তো এইভাবে করে আমরা স্টকটি ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। আমাদের নেক্সট এবং শেষ স্টক আজকের হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। তো গ্রাসিম ইন্ডাস্ট্রিজ এ ক্লিয়ার ব্রেকআউট এগেন। দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স এরিয়া, দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স এরিয়া। Breakout has happened, and again, if we draw some outline, this is our left shoulder, this is head, this is also our right shoulder. In the shorter time frame, let's say in 2 hour time frame, we can find it more easily like this. This is our left shoulder, this is head and right shoulder, and clear head and shoulder bottom breakout, but reverse head and shoulder breakout আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট কোথায় হবে? আপনারা জানেন, যারা রোজ রোজ ভিডিওগুলো দেখছেন তাদের এতক্ষণ হয়তো মুখস্থ হয়ে গেছে। দিস ইজ আওয়ার ক্রিটিক্যাল সাপোর্ট। এভাবে করে আমরা ট্রেড প্ল্যান করবো, এই তো সিম্পলি রাখবো আমাদের ট্রেডিং সিস্টেমকে। হয় প্রফিট দেবে, না হয় লস দেবে, এর বাইরে তো আর কিছু নয়। আমরা রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং ঠিক রাখবো। ক্লিয়ার? তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।